আমি মাঝে মাঝে বলি, মুরব্বী আল্লাহওয়ালা, এদের কথা মানিয়েও নিজের ঈমান আমল জাহের বাতেন ঠিক রাখতে পারি না। যারা মুরব্বী মানেই না, এগো উপায় কি? যে কোনো আহলুল্লাহকে নিজের মুরব্বী না মানে অটোমেটিক তার মুরব্বী নফস শয়তান হয়ে যায়, ও নফসের গোলামি করে। গীবত করা হারাম, আর সেই গীবতটা যদি একজন উম্মতের রাহবরের করি, আবার সেই গীবতটা যদি ওপেন করি আওয়ামদের সামনে, তাহলে আলেমদের কি পরিমাণ এহানত হলো। এর দ্বারা ইসলামের লাভ কি? আমার লাভ কি? আমি যদি সর্বনার বিরুদ্ধে বলি, তাবলীগের বিরুদ্ধে বলি, দেওবন্দীদের বিরুদ্ধে বলি, ইসলামের লাভ কি আর আমার লাভ কি? এই দুইটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যদি দেখেন ইসলামের লাভ, আলহামদুলিল্লাহ, আপনি কিছু পাবেন আল্লাহর থেকে। আর যদি দেখেন না, আমারও ক্ষতি, ইসলামেরও ক্ষতি, আলেমদের সম্মান, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, এই জাতি জান্নাতের পথ খুঁজবেন আলেম থেকে। এজন্যই তো আলেমকে বলছে ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসবেন না, এজন্য আমি মাদ্রাসায় ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদেরকে বলি, এই যে একটু আগেও যেটা বললাম, যে আপনি একজন মানুষ, কিন্তু আপনার দায়িত্ব কয়টা? একদিকে আপনি যদি হন স্বামী, তাহলে স্ত্রীর দায়িত্ব আপনার উপরে। আপনি একই ব্যক্তি শিক্ষক, ছাত্রের দায়িত্ব আপনার উপরে। আপনি একই ব্যক্তি ইমাম, তাহলে মুসল্লিদের দায়িত্ব আপনার উপরে। আপনি একই ব্যক্তি কি, হ্যাঁ, বাবা, তাহলে সন্তানের দায়িত্ব আপনার উপরে। তাহলে সন্তান কিন্তু আপনার থেকে আদর্শ চায়, কারণ নবী আর পাবে না। স্ত্রী আপনার থেকে আদর্শ চায়। শিক্ষকরা, শিক্ষক হিসাবে ছাত্র আপনার থেকে আদর্শ চায়। হুজুরে কেমনে পানি পান করে, পানির গ্লাসটা কেমনে ধরে, বসে কেমনে, নামাজে দাঁড়ায় কেমনে, এগুলো ছাত্ররা দেখে আর শিখে। তাহলে আমাকে হাঁটতে চলতে সবসময় আমার জেহেনে রাখতে হবে, আমার পিছন থেকে আমাকে অনুসরণ করে আমার সন্তান, আমাকে অনুসরণ করে আমার স্ত্রী, আমাকে দেখে দেখে অনুসরণ করে আমার ছাত্র, আমার মুসল্লিরা। সুন্নত ঘরে পড়া উত্তম, হাদিস। মুসল্লিদের মন ঠিক রাখার জন্য মসজিদে পড়া উত্তম। নাই তো খারাপ ধারণা, হুজুরে সুন্নতি পড়ে না। আর ধারণা হওয়াটাই স্বাভাবিক। 5 মিনিট নামাজের বাকি আছে, বই বই মোবাইল দেখে, মোবাইল দেখে নামাজে দাঁড়াইয়া মেয়েরাজ হবে মালিকের সাথে। আর মোবাইলের নামে মেয়েরাজ চলে। কি দেখছে মোবাইলে? মেয়েরাজ চলে। ধ্বংস করে ফেলেছে এই মোবাইল আমাদের। আমি তো মাদ্রাসায় ঘোষণা দিছি, মোবাইল পাইলে জায়গায় ভাঙ্গা ছাত্র বিদায়। ছাত্ররা আবার কি কয় জানেন না, এহেনে না পড়লে কি হইব? তা আমি কি, তোর মতো বেয়াদব এহেনে না পড়লে আমগো কি হইব? তোর মতো বেয়াদব যদি জাকারিয়ায় না পড়ে, তো জাকারিয়ার কি হবে? তুই বাহাদুরি করো, শায়েখ জাকারিয়ার মার্কাজে না পড়লে কি হবে? আমার প্রশ্ন, শায়েখ জাকারিয়া তোর মতো বেয়াদব না পড়লে জাকারিয়ার কি হবে? একবার আদব খুলছিলাম মাদ্রাসায়, দেখে আরো বেয়াদব হয়, বাদ দিয়ে দিছি। এবছর মেশকাত তুলছি, কইরা দিছি একটু বেয়াদবি করো, মেশকাত বাদ, বলে দিছি। মোবাইল পাইলেই ভিডিও। আমরা ওই ওস্তাদ থেকে পইরা আসছি, যারা দাওরার ছাত্রকে কানে ধরাই উঠাইতো হাঁটুর নিচ দিয়ে। মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহু এখনো আছে যশোর। দাওরার ছাত্রগো পায়ের তৈল দেয়, ওইটা বরিশালের ভাষায় কি জানি কয়, কানে ধরাই হাঁটো। রসুলের সহি হাদিস, আদবের লাঠি টানায় রাখে, সব বেদব সোজা হয়ে যাবে, সব বেদব সোজা হয়ে যাবে। সমস্যা হলো এখন ছাত্ররা শিক্ষকের ভয় পায় না, শিক্ষক ছাত্রকে ভয় পায়।
কওমি মাদ্রাসা হলো তাকওয়ার মারকাজ। আলিয়াতে নাই, স্কুলে নাই, তো কওমিওয়ালারা যদি আল্লাহ রসুলের সুন্নতের পাগড়ির আমল না করে, কে করবে? তাহাজ্জুদের আমল আমরা না করলে কারা করবে? পৃথিবীটার কোথায় আছে আমলের মারকাজ? কওমি ছাড়া। সেখানে আমল নাই। কেউ আমলের বয়ান দিলে 13 জন লইয়া পড়ে, লেখাপড়া আসল, সময় নষ্ট করে লাভ কি? আরে ভাই, আল্লাহ দিবে জেহেন, আল্লাহ দিবে এলেম। আল্লাহ তো হাজী এমদাদুল্লাহকে কাফিয়ার মধ্যে সব দিয়ে দিছে, সে আল্লাহকে রাজি করাই তো আমার কাজ। আর আল্লাহ তো দিতে আসেন ভোর রাত্রে। আর যে তাহাজ্জুদ পড়ে না, ওয়াল্লাহি সে তালিবুল ইলম হতে পারে না, সে তালিবে দুনিয়া। তালিবুল ইলম তো ইলম তালাশ করবে, দেনেওয়ালার থেকে নিবে। নবী বলেন, ওয়াল্লাহু ইউতি আনা কাসিম, আমাকে আল্লাহ দেন, আমি বন্টন করি। আমি দেই না, আমি বন্টন করি আল্লাহর দেওয়া জিনিস। এই ফাসাহাত, বালাগাত, ইলমে ফিকহ, ইলমে নাহু, সরফ, তাফসীর, ফিকহ, মানতিক যা পড়ি, এর সব কিছুর ফাউন্ডেশন রাহমাতুল লিল আলামিন। 250 গ্রাম কোরআন শরীফের সব ব্যাখ্যা। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে সব দিছে, আউয়াল আখিরের ইলম। আল্লাহ কয় কি দিলাম এটা না আমি জানি। মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য দিয়েছি। তাহলে কি পরিমাণ আল্লাহ আপনার কাছে জমা? কয় কোনো সীমানা নাই। কথা দিবেন না, তা চাইতে হবে। কেমনে? রব্বি জিদনি। তো নবীকে যদি আল্লাহ বলেন চাও, তা আপনার আমার কি পরিমাণ চাওয়া উচিত? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, শক্ত জমিনে ফসল হয় না, নরম জমিনে ফসল হয়। শক্ত অন্তর, অহংকারী অন্তরে ইলমের নূর আসে না। যাদের দিল নরম, বিনয়ী, আল্লাহ এদের মধ্যে বেশি ইলমের নূর দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন। আর দিলকে নরম করার জন্য একমাত্র আমল তাহাজ্জুদের, ভোর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ করা, কান্নাকাটি করা, গভীর রজনীতে। তাহাজ্জুদের সব থেকে বড় ফলাফল দিল নরম হবে। দিল নরম হলে চোখে পানি আসবে। আর তাহাজ্জুদে উঠার মতো মন মানসিকতা তৈরি করার জন্যই আহলুল্লাহদের দোয়া, আহলুল্লাহদের নজর, আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া কোনোদিন সম্ভব না। দুনিয়াতে কেউ বড় হতে পারে না বড়দের পেছনে সময় না দিয়ে। তা আখিরাতের লাইনে কেমনে হবে? এই জন্য আল্লাহর কাছে সব থেকে বড় দামি তাকওয়াওয়ালা। আর যেই গাছে ফল বেশি হবে, ওই ফল গাছটা নত হয়ে থাকে। যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আর এজন্য একা একা সম্ভব না। আহলুল্লাহদের নেক নজর, সোহবত, দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আমি মাঝে মাঝে বলি, নিজের ভুল নিজে ধরতে পারা এটা একটা নেয়ামত। যদি নিজের ভুল নিজে ধরতে না পারে, এটা তার জন্য একটা ক্ষতির কারণ। আর একটা হলো কেউ ভুল ধরাইয়া দিলে স্বীকার করা, এটা আর একটা নেয়ামত। আপনার মধ্যে কোনটা আছে? কি আপনি নিজের ভুল নিজে ধরতে পারেন, না কেউ ধরাইয়া দিলে আপনি স্বীকার করেন? কোনটা আছে নেয়ামত আপনার মধ্যে? আলহামদুলিল্লাহ, আমি নিজের ভুল নিজে ধরতে পারি এবং শুকর আদায় করি যে আমার পেছনে ভুল ধরাইয়া দেওয়ার মতো মুরব্বী আছে। এটা আমার আর একটা নেয়ামত। একটা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটে, ও তো চিন্তা করে না যে পিছলায় পড়ে যাবে। ওর পেছনে যদি একটা গার্ডিয়ান থাকে, কোনো ভয় নেই, ও দৌড় দিবে, গার্ডিয়ান নজর রাখবে। তাহলে আমি দৌড়াচ্ছি দুনিয়ার সমুদ্রের মধ্যে, নফসানিয়াতের সমুদ্রের ভেতরে, শবহাতের সমুদ্র, নফসানিয়াত, খাহেসাতের সমুদ্রে দৌড়াচ্ছি। পেছনে যদি একজন আহলুল্লাহ থাকেন, তাহলে আশা করা যায় আমি ক্ষতিগ্রস্ত তেমন হব না। ক্ষতির মধ্যে গেলেই আমাকে পিছন দিয়ে ধরে রাখবেন। তাহলে যার মুরব্বী নাই,
খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য নিজের ভুল নিজে ধরতে পারা, এটা যদি নাও থাকে অন্তত পিছন থেকে কেউ ধরায় দেওয়ার মতো ব্যক্তি থাকা। আলহামদুলিল্লাহ আমাকে তো টেলিফোন করে, এই হাফিজ ভাই আপনি এবার একটা পড়ছেন, এটা এরকম না, আপনি এই যে একটা সার পড়ছেন, কবিতা পড়ছেন ফার্সি, এটা এরকম না। আর আমি আল্লাহর কাছে তো চাই, নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তা আমি চাইতে পারবো না কেন? নবী আল্লাহর কাছে ইলম চাইতেছেন, উম্মতকে বলতেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর আল্লাহ তো দেওয়ার জন্য ভোর রাত্রে আসেন প্রতিদিন। যারা আমরা তালিবুল ইলম, ইলম চাই, আমরা তো ওই সময় আল্লাহ থেকে চাইয়ে নিতে হবে। এজন্য আমি বলি যারা তালিবুল ইলম তারা তাহাজ্জুদ পড়বে, ভোর রাত্রে আল্লাহর থেকে নিবে। যারা তাহাজ্জুদ পড়ে না এরা তালিবে দুনিয়া, তালিবুল ইলম হতে পারে না, এরা তালিবে দুনিয়া। আর যে তাহাজ্জুদ পড়বে আল্লাহ পাক তার দিল নরম করবেন, আমলে বরকত দিবেন। এক মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, মুরব্বিও বড়, আমগো বাংলাদেশে এখনো জিন্দা আছে, নাম বলা যাবে না। ওই মাদ্রাসায় ছাত্ররা সারা রাত মোবাইল চালায়, ক্লাস টাইমে ঘুমায়। তো হুজুরের রাখা ক্লাসে আসে না কেন? কয় রাত্রে তাহাজ্জুদ করছে, অসুস্থ। এই হলো হালাত ছাত্রদের। আগুন জ্বলবে আর গরম লাগবে না, এটা হতে পারে না। পানিতে নামবে শরীর ভিজবে না, হতে পারে না। মোবাইল চালাবে আল্লাহর রহমত পাবে, হতে পারে না। মোবাইলে গুনাহ করবে আর সে এলেমের নূর পাবে, কোনোদিন হতে পারে না। আমি মানি না এটা। সে কোনোদিন আলেম হতে পারবে, মুফতিও হতে পারবে, মুহাদ্দিস হতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সফল ব্যক্তি হতে পারবে না। কত মাওলানা মেশকাত কইরা মাওলানা হইয়া মুফতি হইয়া হালাক হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। একমাত্র কারণ নফসকে আপন বানায় নিছে, মুরব্বী বানাইছে, কোন আহলুল্লাহকে বানায় নাই। এজন্য নবী বইলা গেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহ আমাদেরকে, হুজুরকে একটু আগেও বলছি, মোহাব্বতের সাথে ওলামায়ে কেরাম কোথায় যাবে, জায়গা পায় না। সব মুরব্বী, সবাই পীর হইলে মুরিদ থাকবে কই? এই জন্য এখন আমাদের মুরব্বী যাও আছে, একটু সময় দিলে ওলামায়ে কেরাম আসবেন। 1 মাস না হোক 2 মাস পরে একটা ইসলাহী প্রোগ্রাম দরকার। ইসলাহী প্রোগ্রাম নাই, খুবই জরুরি দরকার, আমাদের ইসলাহের জন্য দরকার। আল্লাহ পাক এই মার্কাজকে কবুল করেন। পুরা উম্মতের ওলামায়ে কেরামদের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য আমাদের হযরতের ইলমে, হায়াতে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। এই খেদমতকে আল্লাহ তা কিয়ামত কায়েম ও দায়েম রাখার ব্যবস্থা করেন। টুকটাক কথা বলছি মোহাব্বতের সাথে, কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।